everyone, welcome back to the channel. Welcome to Simple Thinking, Simple Living. কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। শনিবারের সকাল, রুষা আর অরিত্র বেরিয়েছে। সকাল সকাল উঠে মাথায় ভালো করে তেল লাগিয়ে চুলটুল বেঁধে নিয়েছি। কিছুক্ষণ পর শ্যাম্পু করব। আজকে হলো ক্লিনিং ডে। কালকে যা রান্না করেছি সেইগুলোর লেফট ওভার আছে, তা দিয়েই দুপুরবেলা খেয়ে নেব। সকালবেলা ডিমের পোচ, পাউরুটি, একটু অ্যাভোকাডো এইসব খেয়েছি। এখন তো গরম পড়েছে, গরমকাল মানে স্প্রিং ক্লিনিং, সামার ক্লিনিং চলতেই থাকে। শীতকালে খুব বেশি ক্লিনিং করতে ভালো লাগে না, প্রতি সপ্তাহের অল্প অল্প ক্লিনিং তো করতেই হয়। সামার আর স্প্রিংটাতে একদম ঘর দোয়ার ভালো করে পরিষ্কার করা হয়। আর যেহেতু জানলা টানলা খোলা হয় বেশি, তাই বাড়ির ভেতরে ধুলো টুলোও বেশি হয়। এমনি দিনে যখন রান্না বান্না করছি তখন এই জায়গাগুলো পরিষ্কার তো করেই রাখি, তবে জানলা, ফ্রিজের ওপরটা এগুলো খুব একটা ক্লিন করা হয় না। তাই আজকে মেন ক্লিনিং বলতে গেলে এই জানলার ব্লাইন্ডটা, জানলা আর ফ্রিজের বাইরেটা ভালো করে পরিষ্কার করব। তারপর ভাত বসাবো, হয়ে গেলে গ্যাস পরিষ্কার করে স্নানে যাব। আমি এই গ্রেট ভ্যালুর ফিউম ফ্রি ওভেন ক্লিনারটা দিয়েই এই জানলা, ফ্রিজের গাটা এগুলো পরিষ্কার করে নিই। চোখ টোক জ্বালা করে না, হাত জ্বলে না, খুব বেশিক্ষণ রাখারও প্রয়োজন পড়ে না। 5-10 মিনিট রাখলে তারপরে ভেজা কাপড় দিয়ে, মানে স্কচ ব্রাইটের এইরকম কাপড়গুলো ইউজ করি, এইগুলো দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। ফ্রিজের এই হ্যান্ডেল গুলো খুব নোংরা হয়, কারণ অনেক সময় রান্নার মাঝে মাঝে তাড়াহুড়ো করতে করতে অল্প একটু মশলা লেগে আছে বা হলুদ লেগে আছে, ওই হাতেই ফ্রিজটা খুলে দিত। এইবার হলো সব থেকে কঠিন কাজ, একটু হনুমানগিরি করতে হয় এই জানলাটা পরিষ্কার করতে গেলে। ব্লাইন্ডস গুলো এরকম না মুছে এরকম ভাবে মুছলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আজ আমাদের দুপুরে আছে শোল মাছের মাথা দিয়ে চচ্চড়ি, বিট ভাজা আর পেঁয়াজ দিয়ে মসুর ডাল। এবার সালাম করা না, না আমার হয়ে গেল তো, হয়ে গেছে। কতটা গান আছে করছিস না কি বলতো, ওই সেই রেনবো লুম। এই দেখ, এইটা হচ্ছে ডেলাওয়্যার রিভার। কি সুন্দর এই পাশটা। হ্যাঁ, এই দিকটাও তাই। এই নদীটা নামাই যাবে বলো, নিয়ে কায়াক নিয়ে এইবার আমরা ঢুকছি নিউ জার্সি থেকে পেনসিলভেনিয়া। এই দেখ, ওয়েলকাম টু পেনসিলভেনিয়া। $2 লাগবে। বলবে তুমি দেখছিলে না এমন ভালো করে আমাদের রিটার্নও করবো, যে রিটার্নটাকে ও when return will pay the charge ওই জায়গাটায় গাড়িটা রাখলে তাড়াতাড়ি হচ্ছে না, ওইখানে করলে টিকিট দিয়ে দেবে। কেন? রোড ক্লোজ আছে, গাড়ি যাওয়া যায় না, আমরা হেঁটে ঢুকেছি। আচ্ছা না, এখান থেকে আমরা ফলস রোডটা দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে, একদম নেচারের মধ্যে দিয়ে যাচ্ছি। চারিদিকে খুব সুন্দর গ্রিনারি। নিউ জার্সি ক্রস করে পেনসিলভেনিয়া ঢুকেছি। পেনসিলভেনিয়া ঢুকেই দেখতে এসেছি ডিংম্যান ফলস। এসে দেখছি রোড ক্লোজড। এইবার প্রায় 1.5 ঘন্টা জার্নি করে এসছি, মনে হচ্ছে না দেখে কি আর যাব। একটা রাস্তার যেখানে রোড ক্লোজ দেখাচ্ছে, মানে ভিজিটার সেন্টারের সামনে গাড়িটা পার্ক করিনি, যেখানে রোড ক্লোজ দেখাচ্ছে সেখানে গাড়িটা পার্ক করে এবার আমরা ভেতরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কেউ নেই চারিদিকে। ফলসের সামনে পৌঁছাতে পারবো কিনাও জানি না, চেষ্টা চালানো হচ্ছে। চলুন আমাদের সাথে। আহা, নো সুইমিং বলে দিয়েছে, বলছে যে ইউ আর শেয়ারিং দ্য এরিয়া উইথ ব্ল্যাক বেয়ার্স। রাস্তাটা দারুণ কিন্তু।
ডিংম্যান ফলস তো ক্লোজড, আমরা আর ওই এরিয়াতে বেশি ঘোরাঘুরি করিনি। আর একটু এগিয়ে এসে রেমন্ড ফলস, আমরা এখন ওইটা দেখতে চলে এসেছি। জলের আওয়াজ শোনা যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছি। নামতে তো কষ্ট নেই, ওঠার সময় কষ্টটা হবে, তবে ভালো লাগছে। প্রথমে একটু হতাশ লাগছিল যে এত দূর এলাম, দেখা হবে না, কিন্তু এইবার আবার মনের মধ্যে উত্তেজনা যেটা নিয়ে নিউ জার্সি থেকে এসছি, সেইটাই আবারও মনের মধ্যে আনন্দ হচ্ছে যে না, দেখা হবে ফলস। অনেকটা নামতে হবে এখনো। প্রথমেই লেখা ছিল ঢোকার সময়, ইউ আর শেয়ারিং দিস এরিয়া উইথ ব্ল্যাক বেয়ার, যে কোনো সময় ভাল্লুক দেখতে পারি আমরা। বাহ, অপূর্ব। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, ফার্স্ট লুক দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াও, কেমন লাগছে সবার? আরুষি, তোমাদের কেমন লাগছে? বাট এইটা জানো তো, এটা মনে হয় মুছে যাবে, এটা না না থেকেও যেতে পারে। বাট দারুণ লাগলো কিন্তু, তাই না? খুব ভালো লেগেছে। আরুষির কেমন লাগছে? প্রথমে তো ভয় পাচ্ছিল, এখন আর লাগছে? হ্যাঁ, ফলসটা পুরো দুধের মতো সাদা, কি দারুণ লাগছে। আর আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে তো, তাই জলটাও প্রচন্ড ফোর্সে বইছে, অপূর্ব লাগছে। ডিংম্যান ফলস দেখতে পাইনি বলে মনটা প্রথমে একটু খারাপ লাগছিল, কিন্তু এইটা দেখে সব খারাপ লাগা চলে গেছে। দারুণ এক্সপিরিয়েন্স। ঝর্ণার জলই বয়ে আসছে, এইদিকেও দুটো ঝর্ণা। এবার আমরা ওই যে দূরে জায়গাটা, ওইখানে যাব। রাস্তাটা খুব স্লিপারি, সাবধানে যেতে তো হচ্ছেই। এইটা একটা ট্রেল, আর ওই উপরের দিকে আর একটা ট্রেল। 6টা প্রায় বেজে গেছে। হ্যাঁ, এই রাস্তাটা খুব রিস্কি, নামার সময় কষ্ট আছে। প্রচুর মশার কামড় খাচ্ছি আমরা। আর আমরা একদম ওয়াটারফলের উপরে চলে এসেছি। দাঁড়া দাঁড়া, কি বলছিস? দাঁড়া, আসছি। ও দেখ কি, হ্যাঁ কি বলছিস? কি বলছিস? এখন একদিন দিদিভাই থেকে যেত, হাই বলা যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওইখান থেকে উপরে চলে এলাম এবার। দুটো ট্রেল কমপ্লিট করেছি আমরা, আরো একটা ট্রেল বাকি আছে, ওইটাতেও যাবো। এসছি যখন, পুরো চারিদিকের ভিউ আমরা দেখে নিচ্ছি ওয়াটারফলসের। এটা হচ্ছে রেমন্ড স্কিল ওয়াটারফলস। যদি কেউ পেনসিলভেনিয়াতে থাকেন, ধারে কাছে ঘুরতে আসতে চান, তাহলে এই রেমন্ড স্কিল ওয়াটারফলসে অবশ্যই আসতে পারেন। আর যদি অন্য স্টেট থেকে আসেন, এইটাকে অ্যাজ আ ভিউ পয়েন্ট নিতে পারেন। এটা কিন্তু খুবই সুন্দর। আমি জানি না অন্য দিনগুলোয় কেমন থাকে, আজকে তো খুব বৃষ্টি পড়েছে, আমরা খুব উপভোগ করলাম, মানে দারুণ লেগেছে আমাদের। হ্যাঁ, এখানে বলে দিয়েছে ওয়্যার রিপেলেন্ট, মশার ক্রিম লাগাতে বলেছে। আমরা একটু আগে যেখানে ছিলাম সেটা ডেলাওয়্যার ওয়াটার গ্যাপ রিক্রিয়েশনাল এরিয়া ছিল, সেখান থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা নিউ জার্সিতে ঢুকে গেছি। এটা হলো মিলফোর্ড বিচ। এখান থেকে বোট লঞ্চ করা হয়, নিজেদের পার্সোনাল বোট নিয়ে এসে এইখানে চালানো যায়। আমাদের তো বোট নেই, তবে আমরা এমনি এসছি। এই দেখো, এখানে ফিশিং করা যায়, এই বোট গুলো লঞ্চ করা হয়। এই দেখ মাছ ধরতে। এই দেখ জলে নেমে পড়ছে গামবুট পরে।
কি পাওয়া যায়? ফ্রাইড চিকেন। দেখ চার্জ কোথায় ওটা? ওটা আমাদের কিছু আরে এখানেও ঝুলে গেছে। নিউ জার্সি। মাথা। বাড়ির কাছাকাছি এসে গেছি আমরা। আজকে রাতের ডিনারটাও বেশ ভালো জায়গায় হবে, স্টোন ট্যাভার্ন। চলে এসেছি, রাতের খাওয়া দাওয়া করে একেবারে বাড়ি ঢুকবো, গিয়ে ঘুম। সবাই আলাদা আলাদা নিয়েছি তো, তাই জন্য দেখে দেখে বলছিল। Very good. বাহ, ওকে থাক আলু শাক সুইট পটেটো, এটা দিস ইজ মোৎজারেলা রাইট? কেমন খাচ্ছিস হাসপাতালে তুমি? খুব ভালো। বিধাদি কেমন? ভালো? দেখা গুড গুলগুল। রিয়েলি ফুড ইজ রিয়েলি গুড। চলো, রাত্রির 11টা বাজে। দারুণ ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো। দিনটা আজকে ভালোই কাটলো। কালকে আবার রবিবার, নতুন করে দিন শুরু হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।